একজন শিক্ষক বলেছেন এত লম্বা বা তার বসলে অনেক জায়গা লাগে, আমাকে দেখলে বলেছে বা ও তো ছেলেদের মতো, ও তো সবই পারবে। বুলিংয়ের শিকার, হ্যাঁ, এটা তো প্রতিনিয়তই হচ্ছি। যেমন আমার হাইট মোটামুটি ভালো আর কি, মানে ভালো বলতে আমি 5'6". সো আমি যখন স্কুলে পড়তাম তখন আমার পাঠী সে আমাকে বলতো এত লম্বা মেয়েদের শাড়ি পরলে ভালো লাগে না। বা আমাকে এমনও হয়েছে যে একজন শিক্ষক বলেছেন এত লম্বা বা তার বসলে অনেক জায়গা লাগে, মানে এই টাইপের। বা আমাকে দেখলে বলেছে বা ও তো ছেলেদের মতো, ও তো সবই পারবে। মানে আমারও মানে অসুখ হতে পারে, আমিও অসুস্থ হতে পারে, আমারও টায়ার্ড লাগতে পারে। মানে একজন মানুষের তার দেহ দেখে কিভাবে মানুষ বলতে পারে যে তার শরীরে শক্তি বেশি বা সে ছেলেদের মতো সমান তালে চলতে পারবে। তো এই বিষয়গুলো না সবসময় শুনতে হয়, আমি কখনো পাত্তা দিইনি। আমি কখনোই কেউ আমাকে বলছে যে তোমাকে অনেক সুন্দর লাগছে করছে, মানে এগুলোকে আমি কখনো পাত্তা দিইনি। কারণ আমি মনে করি মানুষের মেধা, তার তার শিক্ষাগত যোগ্যতা, এসব দিয়ে মানুষকে বিচার করতে হয়। তো এসব শুনি, আমি পাত্তা দিই না, আমি আমার মতো করে চলি। এসব পাত্তা দিলে তো চলবে না। আশেপাশে মানুষদের, এখন তো আমি যেটা বলবো এটা তো আসলে শিক্ষার অভাব। আমরা যত শিক্ষিত হব, আমাদের মন মানসিকতায় শিক্ষিত হতে হবে, উন্নত হতে হবে। এখন আমি তো ঘরে ঘরে গিয়ে গিয়ে সবাইকে ঠিক করতে পারবো না। এটা আমাদের সমাজের উপর, আমাদের একা আসলে এটা কোনোভাবে সম্ভব না। আমাদের সবাইকে মিলে এটাকে করতে হবে। এবং যখন একজন মানুষকে বুলি করা হয় সেটার জন্য প্রতিবাদটা করতে হবে, আমাদের সবাইকে করতে হবে। আর মানুষের যে একটা মাইন্ডসেট, সেটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে।